যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বাজেট বিল স্বাস্থ্য খাতে ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা করেছেন। 2026-27 অর্থবছরে স্বাস্থ্য খাত থেকে প্রায় $1 লাখ কোটি কমানো হবে, যা সরাসরি ও পরোক্ষভাবে 20 লাখের বেশি নিম্ন আয়ের মার্কিন নাগরিক ও অভিবাসীকে প্রভাবিত করবে। এর মধ্যে প্রায় 2 লাখ বাংলাদেশি অভিবাসীও রয়েছেন। সবচেয়ে বড় ধাক্কা আসবে মেডিকেয়ার, মেডিকেড ও অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে বাজেট কমানোর ফলে। নথিপত্রহীন ও নিম্ন আয়ের মানুষজন চিকিৎসা সেবা পেতে হিমশিম খাবে, কারণ যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা যায় না। প্রস্তাবনায় মানসিক স্বাস্থ্য ও ওষুধ সহায়তা নিয়ে পর্যাপ্ত নির্দেশনা নেই, ফলে অনেক স্বাস্থ্যসেবা সম্পর্কিত চাকরিও হারাতে পারে মানুষ। ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ জানান, মেডিকেড ও খাদ্য সহায়তা প্রোগ্রাম এসএনপি থেকে প্রায় $79 কোটি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে 30,000 কোটি এবং মেডিকেয়ার থেকে $50 কোটি কাটা হবে। এর ফলে প্রায় 2,30 লাখ মানুষ, যার মধ্যে 2 থেকে 2.5 লাখ বাংলাদেশি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও মিশিগানের মতো অঙ্গরাজ্যে বাংলাদেশি অভিবাসীদের বড় অংশ হোম কেয়ার, রাইড শেয়ার, রেস্তোরাঁ, ডেলিভারি ও ট্যাক্সি সেবায় যুক্ত, যাদের আয় তুলনামূলক কম এবং স্বাস্থ্য বীমার জন্য সরকারি সহায়তার উপর নির্ভরশীল। হোম কেয়ার ব্যবসায়ী গিয়াসউদ্দিন বলেন, 19 থেকে 64 বছর বয়সী যারা সক্ষম হয়েও সপ্তাহে 20 ঘন্টার কম কাজ করেন, তারা মেডিকেড পাবেন না। তবে 65 বছরের বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে বড় পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, যারা ক্যাশে কাজ করে এবং ট্যাক্স দেন না, তারা সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ পাওয়ার অধিকার রাখেন না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বহু অভিবাসী পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যে বড় সংকট ডেকে আনতে পারে।